রহস্যে আবোডালে ঘেরা আমাদের এই ধরনী। বর্তমান সময়ের বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও এই সব রহস্যের আসল সত্য এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে খোলাসা করা সম্ভব হয়নি। প্রাচীনকালের অনেক রহস্য ছিল যার অস্তিত্ব আমাদের অবাক করেছে, অনেক কিছু আজও টিকে আছে যার রহস্য আমাদের পক্ষে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আজ জানবো কয়েকটি রহস্যময় স্থানের কথা। নমস্কার বন্ধুরা, আমি হলাম অভিজিৎ আর আপনারা দেখছেন রহস্য। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য। নম্বর 1, ইস্টার দ্বীপ। ইস্টার দ্বীপ, যার আরেক নাম রাপা নুই, এর অবস্থান তাহিতির সমুদ্র তীর হতে 2000 মাইল দূরে। এই দ্বীপে আদিবাসীদের নাম পলিনেশিয়ান, যারা এই দ্বীপে আসে 400 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে। এই দ্বীপের রহস্য হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা মূর্তি। এই মূর্তিগুলির নাম মুয়াই। সব থেকে বড় মুয়াইয়ের উচ্চতা 33 ফুট এবং এর ওজন 82 টন। এই মূর্তিগুলির আকৃতি কিছুটা অন্যরকম, এদের মাথাগুলি অনেক বড়। ধারণা করা হয় এখানকার লোকেরা অনেক আগেই অন্য গ্রহের লোকেদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের উপাসনার জন্যই এগুলি তৈরি করা হয়। সবথেকে অবাক করা বিষয় হলো 887টি মোয়ের কোনোটারই চেহারা একটির সাথে আরেকটি মিল নেই। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই থেকে 57টি মোয়াই তৈরি করা হয়েছে, ব্যাসল্ট দিয়ে 13টি মোয়াই তৈরি করা হয়েছে, লাল রঙের স্কোরাই দিয়ে 17টি মোয়াই তৈরি করা হয়েছে। 887টি মোয়াইয়ের মধ্যে 394টি মোয়াই সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি। এছাড়াও অনেকের মতে বছরের কোনো একটি নির্দিষ্ট সময় এই মূর্তিগুলি থেকে একটি শব্দ শোনা যায়। এ নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এই মোয়াই নিয়ে না হয় আরেকদিন বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। নম্বর 2, বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে কতই রহস্য লুকিয়ে আছে তার কোনো অভাব নেই। আজ আপনাদের তেমনই এক রহস্যের কথা বলি। তবে আপনারা কি জানেন এই বারমুডা ট্রায়াঙ্গেল কোন ঘটনার মধ্যে দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছিল? আজ আপনাদের সেই ঘটনাই বলবো। সালটা 1945। সার্জেন্ট হোয়েল থমসন তার কমান্ডে থাকা 27টি যুদ্ধ বিমান নিয়ে এই বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে উড়ে যাওয়ার সময় গায়েব হয়ে যান। 27টি প্লেনের কোনোটিরই হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এরপর থেকেই রহস্যের শুরু হয় এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। অনেকে বলেন ঘূর্ণিঝড় বা পাইলটদের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছিল, কিন্তু রহস্যমোদীদের দাবি একসাথে 27টি প্লেন গায়েব হওয়ার পেছনে কোনো ঘূর্ণিঝড় বা পাইলটদের দোষের সম্ভাবনা থাকতেই পারে না। নিশ্চয়ই লুকিয়ে আছে এর পেছনে কোনো রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন পরের রহস্যে। পরের রহস্যটি হচ্ছে ইজিপ্টের পিরামিড নিয়ে। ইজিপ্টের গির্জার পিরামিড, খাফরি বা খুফু। প্রাচীন পিরামিডগুলির মধ্যে দুটি। খুফু সব থেকে বড় আর এটি বানাতে ব্যবহৃত হয়েছে 2 মিলিয়ন পাথরের টুকরো, আর প্রতিটি টুকরোর ওজন 9 টন। পিরামিডগুলি প্রাচীন রাজাদের কবর আর ওগুলো থেকে তৈরি করা হয় 2550 খ্রিস্টপূর্বে। নম্বর 4, ইজিপ্টের আরেক রহস্য হলো স্প্রিংস। এই ভাস্কর্যের দেহ সিংহের আর মাথা ফেরাউনের। ফেরাউন হলো মিশরের রাজাদের উপাধি। অনেকে বিশ্বাস করেন এই মাথা হলো রাজা খাফরির। চুনাপাথরের তৈরি এই বিশাল মূর্তি সময়ের সাথে সাথে ভেঙে পড়ছে। নম্বর 5, লকনেস দ্বীপের রহস্য। স্কটের লোকমুখের সবথেকে প্রচলিত গল্প হলো লকনেস দ্বীপের রহস্য। অনেকের মতে লকনেস লেকে দেখতে পাওয়া যায় এই বিশাল দেহের প্রাণীকে। লোকমুখে শোনা যায় এই রহস্যে ঘেরা প্রাণী ছোট্ট বাচ্চাদের পিঠে চড়াবার জন্য লোভ দেখিয়ে পানির নিচে হারিয়ে যায়। 1933 সালে প্রথম দাবি ওঠে এই রহস্যের প্রাণী দেখার।
এরপরে কেউ একজন তার ছবি তুলে ফেলে, যদিও অনেকের দাবি এটি একটি ভুয়ো ছবি। এরপর এই ছবি হয়ে ওঠে এই লকনেসের রহস্যে ঘেরা প্রাণীর একমাত্র প্রমাণ এবং তৎকালীন সময়ের সংবাদপত্রের প্রধান সংবাদ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে দেখা করব আরেকটি এই ধরনের রহস্যময় ভিডিওতে।